আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো প্রতিবারের মতোই। হ্যাঁ, এটা ঠিক যে একটু গরম বেশি পড়তেছে এখন। বেশি বললেও ভুল হবে, অতিরিক্ত পড়তেছে। প্রায় 40-41 ডিগ্রি সেলসিয়াস তো আছেই। যার জন্য তোমাদের স্কুল কলেজও বন্ধ দিচ্ছে। স্কুলেই পড়ো অবশ্যই তোমরা, তাই না? তো তোমরা অবশ্যই বাসায় কিন্তু পানি টানি খাবার, নিজেদের যত্ন নিবা, কারণ কি নিজেদের শরীরের খেয়াল নেওয়া খুব বেশি পরিমাণে দরকার, ঠিক আছে? সেই জন্য প্লিজ বেশি বেশি পানি জাতীয় খাবার খাবা, সাপোজ পানি, জুস, তরমুজ, এগুলো আর কি, ঠিক আছে? আচ্ছা, সো লাস্ট দিন আমরা কিন্তু মূলত আলোচনা করছিলাম কি, আমাদের কতটুকু আলোচনা করছিলাম আমরা? আমরা কিন্তু রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলে আজ পর্যন্ত আলোচনা করছি, ঠিক আছে? অলরেডি আমাদের দুইটা ক্লাস হয়ে গেছে। তো তোমরা যারা নতুন আসছো এই ক্লাসের মধ্যে, তারা যদি আগের দুইটা ক্লাস করে না থাকো, আমাদের ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবা। এছাড়া আমাদের এই ভিডিও কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে প্লে লিস্টে, যেখানে গেলে এখন পর্যন্ত কেমিস্ট্রিতে অধ্যায় 3 আপলোড হওয়া সকল ভিডিও একসাথে দেখে ফেলতে পারবে, ঠিক আছে? তো চলো আমরা সামনে আগেই। সো আজকে আমরা মূলত আলোচনা করবো কি, ইলেকট্রন বিন্যাস নিয়ে, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস খুবই 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 বেশি পরিমাণে ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন ইম্পর্টেন্ট জিনিস? কারণ কি, ইলেকট্রন বিন্যাস আজকে যেটা আমি শিখাবো, এইটার উপর ভিত্তি করে তোমার পুরো কেমিস্ট্রি জার্নিটা হবে। 9, 10 এমনকি 11, 12, ঠিক আছে? তোমার আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আমার একটু ফ্যানের আওয়াজ আসতেছে, তাই না? এটা আসলে একটু কষ্ট করে ইগনোর করো। সো যেটা বলতেছিলাম যে ইলেকট্রন বিন্যাস খুবই ইম্পর্টেন্ট 9, 10, 11, 12, মানে পুরো কেমিস্ট্রি জার্নিতে। কারণ কি, তুমি আজকে ইলেকট্রন বিন্যাস যদি ঠিকমতো শিখতে পারো, তাহলে তোমার কেমিস্ট্রিতে যে কোনো কাজ করাটা অনেক একটু সহজ হয়ে যাবে। অনেক অনেক জায়গায় দেখবা ইলেকট্রন বিন্যাসের দরকার পড়তেছে, ঠিক আছে? তাই জন্যই বলবো আমি কি, আজকের ক্লাসটা খুবই বেশি মনোযোগ দিয়ে করবো। আজকের ক্লাসটা খুবই 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 বেশি পরিমাণে ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো এখন মূলত কথা হচ্ছে কি, আমাদের যে ইয়ে আছে বোর মডেল, বোর মডেলে কি মনে ছিল যে আমরা একটা শক্তি স্তরের কথা বলছিলাম, যে নির্দিষ্ট আকারের একটা শক্তি স্তর থাকে, তাই না? তো সেই শক্তি স্তরটার উপর ভিত্তি করেই মূলত কি ইলেকট্রন বিন্যাস গুলো সাজানো হয়। আপাতত বলতেছি, সামনে যে আরো ডিটেলস আমরা বুঝাবো একটু পরে। তো এখন কথা হচ্ছে কি, এই জিনিসটা মাথায় রাখবে তোমরা, যে প্রথম কথা কি, বোর মডেলের মধ্যে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাই কি বলি, আমরা সাধারণত প্রধান শক্তি স্তর বলে থাকি, ঠিক আছে? এরপরে কথা হচ্ছে কি, এই যে ইলেকট্রন বিন্যাসে প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। যে একটা শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা, ঠিক আছে? সাপোজ মনে করো এটা একটা নিউক্লিয়াস, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, দুইটা শক্তি স্তর আছে এই পরমাণু। এখন তোমার কি লাগে যে এটা কি মন মতো হবে, যে সাপোজ এখানে 5টা দিলে মিনিট, ওখানে 20টা দিলে মিনিট, এরকম হবে না। এটা একটা নিয়ম মেনে চলে, ঠিক আছে? তো ওই নিয়মটা নিয়ে মূলত আমরা আলোচনা করবো। এখন কথা হচ্ছে কি, এখন কথা হচ্ছে কি, যে প্রধান যে শক্তি স্তর, যেমন এটা একটা প্রধান শক্তি স্তর, এটা একটা প্রধান শক্তি স্তর। যে শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতাটার একটা সূত্র আছে, সূত্রটা কি, 2n², ঠিক আছে? তো কি হবে এটা, 2n²। n এর মান কি, n ইকুয়ালস টু 1, 2, 3, ঠিক আছে? তার মানে কি, আমি যদি এই n এর জায়গায় এরকম 1, 2, 3 যে কোনো যেই শক্তি স্তরের জন্য আমার লাগবে, আমাদের তৃতীয় শক্তি স্তরের জন্য কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে তৃতীয় শক্তি স্তর, সেটা বের করতে যাচ্ছি। তাহলে n এর জায়গায় যদি আমি 3 বসাই, তারপরে এটা পুরোটা অ্যাপ্লাই করার পরে যেটা অ্যান্সার আসবে সেটাই হবে কি আমার ধারণ ক্ষমতা। বুঝছো, খুবই বেশি পড়। আচ্ছা, এখন সাপোজ ধরো আমরা একটু এক্সাম্পল দেখো। আমার মনে আছে কেদারে কি দিয়েছিলাম, কেদারে কিন্তু আমরা প্রথম শক্তি স্তর যেটা সেটা বুঝাইছিলাম, তাই না? এরকম কি কি আছে, কে, তারপরে কি আছে বলতো, এন, এন, এন। আপাতত এগুলো নিচ্ছে, আরো আছে, যাই হোক। তো আমাদের কে শক্তি স্তরের মান কি হবে জানো তো? আহ এখানে না লিখে তার ক্লিয়ার হবে, শক্তি স্তর কে এর জন্য এন এর মান কত হবে, 1 না? 1 হলে তোমার ইলেকট্রন ধারণ ক্ষমতা,
ধারণ ক্ষমতা। যদি দেখো সাধারণত কে কে আমরা কি করি বুঝছিলাম না, মনে আছে লাস্ট ক্লাসে যে কে এই তোমার প্রথম শক্তি স্তরকে আমরা কে দ্বারা প্রকাশ করি, দ্বিতীয় শক্তি স্তরকে আমরা এল দ্বারা প্রকাশ করতেছি, তৃতীয় শক্তি স্তরকে আমরা এম দ্বারা প্রকাশ করতেছি, তাই না? তো এখন কথা হচ্ছে কি, কে এর মান যদি অবশ্যই n ইকুয়ালস টু 1, তাই না? তাহলে এটা বলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? 2n স্কয়ার। ঠিক 2 n এর জায়গায় কত বলতে হবে বলতো? 1 না? 1 স্কয়ার তাহলে কত হবে? দুইটা। তার মানে কি বুঝলাম, এই কে এর মানে কি n 1 হলে প্রথম শক্তি স্তর যেটা, সেখানে আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা করে দুইটা। ঠিক এল, এল এর জন্য n এর মান কত হবে? 2 না? এখন কি বাড়ছে না একটা? বাড়লে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2 ইন্টু 2। 2 কেন দিচ্ছি দেখো তো, n এর জায়গায় 2 কেন লিখলাম, কারণ কি n এর মানটা 2 এখন। তাহলে কত হবে বলো তো? 2 এখানে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8, 8টা। এরপরে দেখো n, এর ক্ষেত্রে n এর মান কত? 3। কত? 2 ইন্টু 3 স্কোয়ার। তাহলে কত দেখো, 3 3 কত? 3 স্কোয়ার 3 3 9 না? 9 দুগুণে কত হবে? 18 হবে না? কত হবে? 18টা। সেম এটার ক্ষেত্রেও মানে n এর মান 4 বের করে কি হবে? 2 ইন্টু 4 স্কোয়ার করে পরেরটা বের করেছে তো। আচ্ছা, এইভাবে তুমি মূলত ডিসাইড করবা যে একটা শক্তি স্তরের মধ্যে যে কোনো একটা, যেটা তোমাকে বলা হবে, ধরো তোমাকে চতুর্থ শক্তি স্তর হলে চতুর্থ শক্তি স্তর, বা তৃতীয় শক্তি স্তর হলে তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, মানে একটা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে সেটা। ঠিক আছে? এইগুলো হচ্ছে মূল জিনিসগুলো। যেমন কি আবার একবার রিক্যাপ করি, যে কে এর মান যদি 1 হয়, কে এর মান মানে কি, কে মানেই তো 1। এম যদি বলে এম বানাইতে হবে নিশ্চিত 3, তাই না? তৃতীয় শক্তি স্তরের কথা বলতেছি, তো সেটা হইলে এটা ধারণা কত কত হবে? 2n স্কোয়ার সূত্রটা ইউজ করে থাকবো, মানে কি 2 ইন্টু 3 স্কোয়ার মানে কি 18। এগুলো হচ্ছে প্রথম শক্তি স্তরের ধারণ ক্ষমতা, দ্বিতীয় শক্তি স্তরের ধারণ ক্ষমতা, তৃতীয় শক্তি স্তরের ধারণ ক্ষমতা, কেন হবে কি চতুর্থ শক্তি স্তরের ধারণ ক্ষমতা। ঠিক আছে? এটা হচ্ছে কি, আরেকবার বলতেছি, প্রধান যে শক্তি স্তর থাকে না অরবিট যেটাকে আমরা বলি, সেখানে কয়টি ইলেকট্রন থাকতে পারে? প্রথম শক্তি স্তরে দুইটার বেশি ইলেকট্রন কখনোই থাকবে না। এটা একবার কনফার্ম, কারণ কি সূত্র হিসেবে এটা আসছে, সূত্র আবিষ্কার করা হয়েছে এই সূত্র হিসেবেই আসছে। যেমন তৃতীয় শক্তি স্তর কি লিখছে, তৃতীয় শক্তি স্তর 18টা লিখছি না? এটা ফিক্সড। তৃতীয় যে শক্তি স্তর 3 নাম্বারটা, এটার মধ্যে সবসময় 18টি ইলেকট্রনই থাকবে, বেশিও থাকবে না, কম থাকতে পারে, এটা ডিপেন্ড করে, কিন্তু বেশি কখনোই থাকবে না। এই হচ্ছে কথা। ঠিক আছে? আশা করি তোমরা এই টপিকটা ক্লিয়ার হয়ে গেছে এতটুকু পর্যন্ত। এটা খুবই তাড়াতাড়ি একটু লিখে নাও বা একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে আমরা সামনে আগাবো। আচ্ছা, সো এখন তোমাদের জন্য একটা বক্স আঁকবো, বক্স আঁকতে তো একটু টাইম বেশি লাগবে। সো বক্সটা হঠাৎ করে এবার বেশি চলে আসছে, একটা ম্যাজিকের হতো, মানে একে পরে আমি আবার ভিডিওটা শুরু করতেছি। ঠিক আছে? আচ্ছা, সো তোমরা বোর্ডে দেখতেই পারতেছো যে দুইটা ছক আঁকছি আমি। এই ছকগুলোর মধ্যে আছে ক্যামেরা অন একটু নড়ে গেছে। এখন ঠিক আছে, দেখো তো। হ্যাঁ, সো যেটা বলতেছিলাম, যে তোমরা এখানে খেয়াল করলে দেখবা যে কি আমরা দুটো ছক আঁকছি। ঠিক আছে? এই দুটো ছকের মধ্যে মূলত কি করছি, মৌলগুলোর নাম লিখছি, জাস্ট সিম্পল, এছাড়া তেমন কিছু করিনি। সো মৌলগুলোর নামের মধ্যে যদি খেয়াল করো, তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি, আমরা দেখো তো, প্রথমে কিছু পারমাণবিক সংখ্যা মৌলের নামগুলা, গুলো হচ্ছে কি চারটা, যে আমাদের শক্তি স্তর আছে না, সেই চারটা শক্তি স্তর কে এল এম এন। প্রথম দিকে হাইড্রোজেন, হাইড্রোজেনের কি একটাই ইলেকট্রন থাকে, তাই না? আমরা বুঝছিলাম না একটা ইলেকট্রন থাকে, কি শক্তি স্তর তো একটাই থাকবে। সো এখানে কে প্রথম শক্তি স্তর এক। দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে যদি দেখতে, সরি, দ্বিতীয় পারমাণবিক সংখ্যা কি হিলিয়াম। হিলিয়ামে কি দিতেছে, প্রথম যে শক্তি স্তর সেখানে আমরা রাখতেছি কি দুইটা ইলেকট্রন,
এখন বলো তো, মনে আছে আমরা একটু আগে পড়াইছিলাম না যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা? আমার প্রথম শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন সংখ্যা ছিল দুইটা, তাই না? তো এখন পরের যে 3 নাম্বার যে এটা দেখতেছো না, লিথিয়াম। দেখো তো, লিথিয়ামের যখন লিখছি আমি, লিথিয়ামে কিন্তু প্রথম শক্তি স্তরে আমি দুইটা লিখছি। কারণ কি, প্রথম শক্তি স্তরে কিন্তু আমি 3 লিখতে পারবো না চাইলেও। কারণ কি? কারণ খুবই সিম্পল, যে লিথিয়ামে প্রথম শক্তি স্তরে 2-এর বেশি হবেই না। তো না হইলে তুমি লিখতে পারবো না, তাই না? তো এই জন্য এখানে দুইটা ইলেকট্রন দেওয়া হয়েছে, আর পরের যে কক্ষপথ সেখানে আরেকটা ইলেকট্রন চলে গেছে। সেম একইভাবে যখন আমি চতুর্থটাতে গেছি, বেরিলিয়ামেও কি প্রথম শক্তি স্তরে দুইটা, পরবর্তী শক্তি স্তরে আরো দুইটা গেছে। পঞ্চম বোরন, বোরনে কি প্রথম শক্তি স্তরে দুইটা সর্বোচ্চ হয়েই গেছে। সর্বোচ্চ হওয়ার পর পরের শক্তি স্তরে যায় বাকি যে 3টা সেগুলো ঢুকছে। 6 নাম্বার যেটা, সেটা কি? কার্বন। কার্বনের পারমাণবিক সংখ্যা 6 মানে কি? কার্বন। এবং পারমাণবিক সংখ্যা 6 কার্বন মানে কি? কার্বনের মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে? 6টা, তাই না? তো 6টার মধ্যে কি প্রথম দুইটা যাবে প্রথম দুইটা শক্তি, প্রথম শক্তি স্তরে। বাকি যে 4টা থেকে যাচ্ছে সেটা যদি পরবর্তী শক্তি স্তর, মানে 2 নাম্বার। 2 নাম্বারটা কি? এল। সাথেও কি নাইট্রোজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে কি ইলেকট্রন সংখ্যা কয়টা হয় বলো? 7টা হবে, তাই না? 7টা যদি হয়, 7টার মধ্যে দুইটা, প্রথম দুইটা যাবে কি প্রথম শক্তি স্তরে। প্রথম শক্তি স্তরের লিমিট ক্রস হয়ে গেছে, কভার হয়ে গেছে গা। এর বেশি ঢুকবে না, লিমিট পুরো ফিল আপ। এই জন্য বাকি যে 5টা থাকতেছে, সেই 5টা হচ্ছে কি পরবর্তী শক্তি স্তর। পরবর্তী শক্তি স্তরে যখন দেখবা কি, এখানে যখন দেখবা 6টা হয়ে গেছে, ঠিক আছে? নর্মালি এরপরে দেখবা কিছু চেঞ্জেস আসছে, চেঞ্জেস গুলো আমি তোমাকে দেখাই। এখানে তো মূলত আমরা কি করছি, 7টা পর্যন্ত দিচ্ছি, তাই না? এখন এই ছকের ভিতরে একটু দেখো তো, এই ছয় খেয়াল করলে তুমি জাস্ট একটু অবাক হয়ে যাবা। এখানে কি পারমাণবিক সংখ্যা, মৌল, কে, এল, এম, এন, এগুলাই আছে। এখানে আমরা মূলত 19 থেকে শুরু করছি। কেন 19 থেকে শুরু করছি একটু ব্যতিক্রম দেখেন। দেখো আমার হিসেবে আবার কি ছিল, এটাতে সর্বোচ্চ থাকবে দুইটা, এটার মধ্যে সর্বোচ্চ থাকতে পারবে এটা 8টা, তাই না? এটার মধ্যে সর্বোচ্চ থাকবে কয়টা? 18টা। এরকম করে বুঝছিলাম না আমরা। So, এখন কথা হচ্ছে কি, 19 যেটা, সেটা হচ্ছে কি আমার পটাশিয়াম। পটাশিয়ামের 19 মানে কি, এটার মধ্যে ইলেকট্রন কয়টা আছে? 19টা, তাই না? So, দুইটাই এখানে গেছে, তাই না? আর এখানে গেছে কয়টা? 8টা থাকার কথা, 8টা ফিল আপ দিচ্ছে। এখন দেখো, 2 আর 8 যোগ করলে কত হইতেছে আমার? খুব সিম্পল, 10 হচ্ছে না? 10 যদি হয়ে যায়, 2 আর 8 যোগ করার পরে 10, বাকি থাকতেছে কয়টা? 9টা বাকি থাকে না আমার? 10টা কিন্তু এই দুইটার ভিতরে চলে আসছে, দুইটা শক্তি স্তরের মধ্যে, এখানে দুইটা, এখানে 8টা ফিল আপ হওয়ার পরে, তার মানে কি মোটামুটি কত শেষ হলো? 10টা শেষ হয়ে গেছে এখান থেকে। 19 থেকে 10টি ইলেকট্রন আমি দিয়ে দিয়েছি, তারা থাকবে আর কয়টা ইলেকট্রন? 9টা ইলেকট্রন। হিসাবে এখানে থাকতে পারে 18টা ইলেকট্রন। তাহলে আমার কি পুরা 9টা ইলেকট্রন এখানে আসার কথা না? কিন্তু এখানে কি পুরা 9টা ইলেকট্রন আসছে? এখানে কিন্তু আসেনি। এখানে কয়টা ইলেকট্রন আসছে? 8টা। আসার পরে পরের একটা, যেটা 9 নাম্বার ইলেকট্রনটা এখানে চলে গেছে। এইটার কারণ কি? এখানে ঝামেলাটা কোন জায়গায় লাগতেছে দেখো। পরেরটা দেখো, ক্যালসিয়াম। খুবই সিম্পল, ক্যালসিয়ামে থাকবে কয়টা? পারমাণবিক সংখ্যা 20, মানে ইলেকট্রন থাকবে কয়টা? 20। 20টা ইলেকট্রনের মধ্যে দুইটাই এখানে দিছি, 8টা এখানে দিছি সর্বোচ্চ। এখানে যদি দুইটাই থাকতে হবে, এখানে 8টাই থাকতে হবে। দেওয়ার পরে মানে কি 10টা চলে গেছে। তাহলে আমার ক্যালসিয়ামে থাকবে কি আরো 10টা থাকবে না? ক্যালসিয়ামে যদি আরো 10টা থাকে, তাহলে তোমার এখানে থাকতে হবে 18টা। ইজিলি তো আমার এখানে 10টা দিয়ে দেওয়ার কথা, কিন্তু আমি এখানে 10টা দিই না, আমি এখানে দিচ্ছি কি মাত্র দুইটা। দেওয়ার পরে বাকি দুইটা আমি দিয়ে দিচ্ছি এই জায়গাতে। কোনটাতে? পরের শক্তি স্তরে গেছে গা দুই। এটার কারণ, আমার তো এখানে জায়গা ছিল, এখানে জায়গা থাকার পরেও কেন আমি ওখানে গেছি? পরেরটা দেখো সেই যে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের থাকে কত? 21টা ইলেকট্রন। 21টার মধ্যে এখানে দুইটা দিয়ে দিচ্ছি, এখানে 8টা দিয়ে দিচ্ছি। 10টা চলে গেছে, হবে কত? 11টা। 11টার ভিতরে কি আমার 11টা কি আমি 18টার জায়গায় ইজিলি লিখতে পারতাম না? যেখানে আমার 18টা জায়গা হবে, সেখানে তোমার 11টা ইজিলি জায়গা হবে। তাও কি করতেছে না? স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কি করলাম উমা, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা আবার 9টা দিচ্ছি এখানে, আর ওখানে জাস্ট দুইটাই দিয়ে দিচ্ছি। এখানে 8টার বেশি আমি দাঁড়াইতেই পারতেছি না, হুট করে এখানে 9টা হয়ে গেছে, ওখানে আবার দুইটা দিয়ে রাখবো। এগুলো এদিক সেদিক কেন হইতেছে? ব্যতিক্রম না? তুমি বলো তো, জিনিসটা কি এদিক সেদিক হয়ে যাচ্ছে না? নিয়ম তো এখন মানতেছে না, যেটা নিয়ম মানার কথা, যদি আরামসে যে নিয়মটি মেনে আসছে, সেই নিয়মটি এখানে কোথাও মানতেছে না। কারণ এই প্রশ্নগুলো, কারণ কি যে বারবার বলতেছে, এই প্রশ্নগুলো তো একটু পরে দিই। কাইটা নিয়ে আসছি 22টার মধ্যে কি এই দুটা মিলে কি আমার 10টা চলে গেছে না? থাকে কত? 12টা। 12টার মধ্যে 10টা এখানে, দুইটা ওখানে। এখন কিন্তু আবার আরামসে 9, 10, 11 বাড়তেছে। আগে বাড়ে নাই কেন? এই জায়গাটাতে কেন বাড়ে না? 23। ভ্যান্ডিয়াম, ভ্যান্ডিয়ামের ক্ষেত্রে কি 10টা এখানে চলে গেছে, থেকে কত? 13টা। 13টার মধ্যে কি 11টা এখানে গেছে, দুটো ওখানে গেছে। ক্লিয়ার?
এখন কথা হচ্ছে কি, এখানে যখন ভ্যান্ডিয়াম দিতেছি 13টার মধ্যে কি 11টা এখানে, দুইটা ওখানে 13। আচ্ছা ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো, ক্রোমিয়াম কত 24 না? এই 24-এ ভ্যালের কথা আমি বলতে যাচ্ছি। 24-এ কি এখানে সেম 8 আর 2 মানে কি 10টা দিয়ে দিচ্ছি, তারপর ধরো 14টা। এই 14টা কই, এখানে 14টা নেই, এখানে কি 13টা। হঠাৎ করে এখানে 12 নাই, 13 হয়ে গেছে। আর এখানে আবার একটা কমে গেছে, মানে কি এখানে 13 আর এখানে 14। তাহলে এইখানে আবার এটার সাথে আবার তো এগুলোর নিয়ম মিলতেছে না। প্রথমে পরে দেখি নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে। ম্যাঙ্গানিজ 25, 25 মানে কি 25টা ইলেকট্রন, তাই না? এখানে 8 9 10, 10টি ইলেকট্রন আমি এই 230 দিয়ে দিচ্ছি। থাকবে কটা 15টা, 15টার মধ্যে 13টা এখানে, 14 15 দুইটা ওখানে। তো এই টেবিলটার মধ্যে দেখতেছি কি অনেক বেশি ঝামেলা হচ্ছে। যে নিয়মটা মেনে আসছিলাম এই টেবিলে, ওইটার কিছুই আমি এই টেবিলে মানতেছি না। এই টেবিলের মধ্যে এই শক্তি স্তর যেটা এম, এম শক্তি স্তরের মধ্যে 18টি ইলেকট্রন রাখার জায়গা আছে, তাও আমি কেন এইভাবে কাহিনীগুলো করতেছি? এটা খুবই বড় একটা প্রশ্ন। তোমাদেরকে 1 মিনিট টাইম দিতেছি, তোমরা আমাদের এই ভিডিও যেখান থেকে দেখো না কেন, ফেসবুক হোক বা ইউটিউব হোক, কমেন্ট বক্সে জানো যে এইটা হওয়ার কারণ কি। জাস্ট 1 মিনিট তাড়াতাড়ি কমেন্ট করো। আচ্ছা, সো আশা করি 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিটের মধ্যে তোমরা কমেন্টটা করে ফেলছো যে কি কারণে মূলত এই টেবিলটার মধ্যে ঝামেলা হচ্ছে। এই টেবিলটা চাইলে আঁকতে পারো, নাও আঁকতে পারো, তোমার ইচ্ছা। আঁকলে আমি মনে করবো বেটার হবে, তাহলে একটা এক্সাম্পল হিসেবে তুমি খাতা দেখতে পারবা। So, আচ্ছা 1 মিনিট হয়ে গেছে, পানিও খেয়ে চলে আসলাম আমি। প্রচুর গরম বুঝছো, প্রচুর গরম। হাই স্পিডে ক্যান্সেল রাখছি, বাট তাও ঘামতেছি। যাই হোক, তোমরা অবশ্যই নিজেদের খেয়াল রাখবা, পানি টানি খাবা, জুস, গ্লুকোজ, স্যালাইন এগুলো বেশি বেশি খাবা, ঠিক আছে? আচ্ছা জায়গাটা বুঝছি। আচ্ছা এটা বুঝতে, তারপরে এটা বলি। তা এখন কথা হচ্ছে কি, তোমরা যারা উত্তর করছো কমেন্ট বক্সে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা, আমি এখন যেহেতু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কমেন্ট গুলো, তো আশা করি তোমরা ঠিক মতো কমেন্ট করছো। যারা তোমরা আগে শেষ করে ফেলছো টপিকটা, তাদের কাছে হয়তো এটা খুবই সহজ লাগতেছে। আর আশা করি তোমাদের এক হিসেবে রিভিশন হয়ে যাচ্ছে আমাদের সাথে সাথে আমাদের ক্লাসগুলো দেখার মাধ্যমে। আর যারা একবার নতুন, টেনশন নিও না, একবার প্রতিটি জিনিস ধাপে ধাপে বুঝে আমরা আগাবো, ঠিক আছে? সো কথা হচ্ছে কি, এই টেবিলটার কারণটা কি, এইখানে এই টেবিলের ঝামেলার কারণটা কি? কারণ কি, আমাদের একটা জিনিস আছে যেটা তোমাদেরকে এখনো বলা হয়নি, সেটা হচ্ছে কি শক্তি স্তর যেমন আছে, ঠিক একইভাবে উপশক্তি স্তর এই শব্দটাও আছে আমাদের কেমিস্ট্রিতে। উপশক্তি স্তর মানে কি, শক্তি স্তরের আন্ডারে কিছু শক্তি স্তর থাকে আরো, যেগুলোকে আমরা উপশক্তি স্তর বলি। সেখানে আবার একটি চেঞ্জেস আছে, সেগুলো ধারণ ক্ষমতা অনুযায়ী আসলে এখানে ঢুকছে, এই হচ্ছে কথা। জিনিসটা নিয়ে আরো ডিটেলস ক্লিয়ার হবো, বাট এই ঘটনাটা এইরকম ব্যতিক্রম এদিক সেদিক হওয়ার কারণটা হচ্ছে মেনলি কি, উপশক্তি স্তর। So, চলো এখন উপশক্তি স্তর নিয়ে আমরা ডিসকাস করি, ঠিক আছে? এখন দেখো আমরা কি দেখছিলাম, শক্তি স্তরকে আমরা প্রকাশ করি কি এন দিয়ে না? এখন দেখো, আমরা মেইনলি কি দেখছিলাম, শক্তি স্তরে কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আর এই শক্তি স্তর যেমন এন দ্বারা প্রকাশ করে, ঠিক একইভাবে উপশক্তি স্তরকে কোনো কিছু একটা দ্বারা প্রকাশ করা হবে, তাই না?
সে এই উপশক্তি সাধারণত এল দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? এল বলতে কি, আমরা লিখতেছি আহ দেখো এর না মানে কিন্তু ওই যে মানে এই যে বড় হাতের এল এর কি ছোট হাতের এল কোনটা এটা আমরা লিখি নর্মালি, তো এটাকে দ্বারা ওয়ানও বুঝতে পারো তোমরা, তাই আমি কি একটু পেঁচে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তুমি এল যে এটা নিয়ে কোনো কনফিউশনে না থাকো। So, আমরা কি বলতেছি, উপশক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, এল দ্বারা, ঠিক আছে? শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা, এন দ্বারা, উপশক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা, এল দ্বারা, ঠিক আছে? So, এখন কথা হচ্ছে কি, এই উপশক্তি স্তরকে তুমি এল দ্বারা প্রকাশ করা হইলাম, এই উপশক্তি স্তরের নাম, এটাকে আমরা নামটা কি বলি জানো, অরবিটাল। অরবিটাল, যেমন কি শক্তি স্তরকে আমি কি বলছিলাম, এই শক্তি স্তরের নামটা কি ছিল, অরবিট বলছিলাম না আগের ক্লাসগুলোতে, ঠিক? এটা উপশক্তি স্তরের নাম কি, অরবিটাল। আর কথা হচ্ছে অরবিট গেল অরবিটাল গেল, আচ্ছা ভালো কথা। এখানে এটাতে যেমন আমি বলছিলাম যে থাকতে পারে কয়টা বলতো, 2n², এই হিসাবে কি ইলেকট্রন থাকতে পারে না এখানে, ধারণ ক্ষমতা শক্তি স্তরের। উপশক্তি স্তরের ধারণ ক্ষমতা কি হবে এটা বলতো, উপশক্তি স্তরের ধারণ ক্ষমতা হবে কি, লিখে রাখি, ধারণ ক্ষমতা, তোমরা চেষ্টা করবে এগুলো লিখতে, কারণ কি ইম্পর্টেন্ট। ইলেকট্রন ধারণ ক্ষমতা কি হবে, 0 থেকে n-1। দেখো প্রথমে না শক্তি স্তর আসবে, শক্তি স্তর আসলে তুমি বুঝতে পারবো, বা শক্তি স্তরের মান, মানে মান বলতে শক্তি স্তর কত নাম্বার শক্তি স্তর, প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা জানা থাকলে তুমি এরপরে বুঝতে পারবো যে অরবিটাল নিয়ে তুমি কাজ করতে পারো। তুমি যদি শক্তি স্তরের মান না জানা থাকে, তাহলে অরবিটালের মধ্যে মানে কি উপশক্তি স্তরের মধ্যে কোনটাতে কতটা ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা তুমি বুঝতে পারবে না। কারণ কি, উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে হলে এক, মানে কি শক্তি স্তর যেটা বা অরবিট যেটা, এটার মান অবশ্যই জানা থাকা লাগবে, ঠিক আছে? এটা ক্লিয়ার থাকবে। So, এখন কথা হচ্ছে কি, 0 থেকে n-1 মানে কি, 0 তো থাকবে, 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, ঠিক আছে? এটা নিয়ে আরেকটু ক্লিয়ার করে কিছু এক্সাম্পল দিতে তুমি আরো ক্লিয়ার হবে। সাপোজ ধরো n এর মান 1, মানে শক্তি স্তর 1, তাই না? n এর মান 1 হলে তুই বলতো n এর মান কত হবে, n ইকুয়ালস টু 1 হলে l ইকুয়ালস টু কত হবে, n-1 না, তো n মাইনাস, এখানে লিখি n-1, n-1 -1 মানে কি, 0 আসতেছে না? তো এল এর মান যদি 0 হয় তাহলে কি হবে, সাধারণত আমরা অরবিটাল তাহলে বলে থাকি যেটা 0 মানে যে 0 কিছু নাই সেটা বলি না আমরা, এখানে আমরা বলি নর্মালি যে এল এর মান 1 মানে হচ্ছে কি একটা অরবিটাল থাকে, মানে এখানে গণনা বা কাউন্ট যেটা সেটা আমরা মূলত 0 থেকে শুরু করে থাকি। 0 মানে একটা অরবিটাল, 1 মানে দুটো অরবিটাল, 2 মানে তিনটা অরবিটাল, কিছুটা এরকম, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছি আগে, শক্তিস্তর যেমন কি কি থাকে বলছিল মনে আছে, কে, এল, এম, এন এরকম থাকে, চলতে থাকে বলতে কি যতটা পর্যন্ত যাবে তোমার মোট পর্যায় সারণীতে 118টি ইলেকট্রন মিলে সদর উপর, কিন্তু উপশক্তি স্তর ফিক্সড, এফ, পি, ডি, এফ। উপশক্তি স্তর মূলত জাস্ট খালি চারটা উপশক্তি স্তরই থাকে সবসময়, বা চারটা অরবিটাল থাকে এটাও বলতে পারো, সেগুলোর নাম কি চারটা, এস, পি, ডি, এফ। এস, পি, ডি, এফ, বা তোমরা অনেকে, আমি জানি না তোমরা এখন তো তোমরা নতুন বাচ্চারা এই জেনারেশনের, তোমরা পাওয়ার রেঞ্জার্স নামে একটা জিনিস ছিল, সেটা দেখতাম আমি অনেক ছোটবেলায়। সেখানে কি ছিল, একটা পাওয়ার রেঞ্জার্স একটা নাম ছিল, বিভিন্ন নামে ওরা বের হইতো, ওখানে একটা নাম ছিল এসপিডি। আমি ওই হিসাবে মনে রাখছিলাম যে এসপিডি এফ, সাথে একটা লাগাই দিয়েছিলাম। তোমরা চাইলে যে কোনো কিছু এরকম সহজ যেটার মাধ্যমে তুমি ইজিলি মনে রাখতে পারো, সেটার মাধ্যমে এই জিনিসটা মনে রাখতে পারো, ঠিক আছে? তার মানে তাও ক্লিয়ার, এটা মাথায় রাখবা, তাহলে একদম মুখস্থ করো, সমস্যা তো নেই, মাথায় থাকলেই হইবে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তার মানে কি বুঝলাম, শক্তিস্তর কি দ্বারা প্রকাশ করা হয়, এস পি ডি এফ, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি, এন এর মান 1 হলে এল এর মান কত হবে, 1। আলহামদুলিল্লাহ। এন এর মান 1 হলে কি হবে, এল এর মান হবে কি 1 -1 মানে কি 0। 0 হইলে মানে কি অরবিটাল কি একটা না, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি, এই জিনিসটা অবশ্যই ক্লিয়ার লাগবে, এস এর মান আমরা বলি 0, পি এর মান বলি 1, ডি এর মান 2, এফ এর মান কি হবে, 3 হবে, ঠিক আছে? এটা একটা ফিক্সড ভ্যালু, এই হিসাবে কাজটা চলতে থাকে। তা এখন কথা হচ্ছে কি, এস, ই, ডি, এফ এগুলো কি বলতো, এলটা কি প্রকাশ করতেছে না,
উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করে, এল এর মধ্যে কি করে এসপি দিয়ে। যখন শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করে, এন এর মধ্যে কি করে কে এল এম এন। সো এরকম যখন প্রথমটা হলে কে, দ্বিতীয় হলে এল, তিন নাম্বার হলে এম, এরকম চার নাম্বার হলে এন। এখানেও কি এক নাম্বার তো আর এখানে না, এখানে শুরু হবে জিরো থেকে। তো জিরো নাম্বার যদি আসে তার মানে কি হবে এস না, তাহলে কি বলতেছি এখানে এস আসবে, ঠিক আছে না। পি ডি গুলো কি আসবে, আসবে না, কারণ কি জিরো হওয়ার কারণে। এই দেখো এন ইকুয়ালস টু কি ওয়ান, তো ওয়ান মানে কি এল এর মান কি শুধু জিরো আসতেছে, আর কিছু আসতেছে জিরো থেকে কিন্তু এন মাইনাস ওয়ান, জিরোই শুধু আসতেছে, এন মাইনাস ওয়ান বলে জিরোই আসতেছে, জিরোই তো আলটিমেটলি থাকতেছে। তার মানে অরবিটাল এক হবে, মানে কি ওয়ান এস থাকতেছে এখানে। ওয়ান এস কেন লিখতেছে, ওয়ান মানে কি শক্তি স্তর এক, এই জন্য ওয়ান, আর এস কেন লিখতেছে অরবিটাল একটা। তুমি দেখো এন এর মান দুই, ঠিক আছে। এন এর মান যদি দুই হলে এল এর মান কত হবে বলতো, এখানে কি হবে এন মাইনাস ওয়ান। এন মাইনাস ওয়ান মানে কি দুই মাইনাস ওয়ান মানে কি ওয়ান না। এখন কথা হচ্ছে এই জিনিসটা ক্লিয়ারলি মাথায় রাখবে, জিরো থেকে এন মাইনাস ওয়ান, শুধু যে ওয়ান মানে শুধু কি আসবে তা না, জিরো আসবে ওয়ানও আসবে, এই জিনিসটা ক্লিয়ার রাখবে, ঠিক আছে। তার মানে কি আমার এল এর মান কি কি দিতেছে, এই জিনিসটা কিভাবে লেখা যায় দেখি তো। আচ্ছা এই মাইনাস গুলো বারবার করতেছি না, মাইনাস গুলো ইজিলি পারবা। এল এর মান কি হবে জিরো হবে, আর এখানে এই যে এন মাইনাস ওয়ান করে কি আসতেছে ওয়ান, ঠিক আছে। তার মানে কি আমার অরবিটাল যেটা কয়টা আসবে এখানে এক দুই, দুইটা অরবিটাল না, দুইটা, দুইটা হলে কি হবে ও জিরো মানে কি বুঝেছি আমার তখন এস না। তাহলে এখানে আসক্তি স্তর কত হবে দুই, টু এস, এইভাবে আসবে। কেন টু এস আসছে আরেকবার বলি, একে তো দ্বিতীয় দুই নম্বর শক্তি স্তর আমি কাজ করতেছি, যেন টু আসবেই সবসময়। আর এস কেন আসছে আমি কি বলছিলাম, এল এর মান কি হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান, জিরো থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত চলতে থাকবে, জিরো তো থাকবে কম সব সময়। জিরোর জন্য কি এস আসছে। আর আমি হিসাব করে দেখলাম কি এন মাইনাস ওয়ান মানে কি দুই মাইনাস এক, এখানে দুই মাইনাস এক আসতেছে তো এক, জিরো আর এক শুধু দুইটাই থাকতেছে এখানে। ওয়ান থাকলে কি হবে পি, মানে কি টু এস টু পি। সেম আমি যদি এন এর মান তিন বলি, তিন বলে কি এন এর মান কত হবে জিরো আসবে। আবার দেখো তিন মানে কি এন মাইনাস ওয়ান না, তাহলে কি তিন মাইনাস ওয়ান কত আসছে দুই, ডাইরেক্ট কি দুই আসবে না, জিরো থেকে দুই পর্যন্ত, জিরো ওয়ান পরে কি আসবে টু, তিনটাই কিন্তু আসবে, কারণ কি জিরো থেকে দুই পর্যন্ত আসবে, শুধু জিরো আর দুই আসবে না। এই জিনিসটা কিন্তু খুবই ক্লিয়ার রাখবা, এই জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এগুলো এখন যেমন লাগতেছে এইচএসসি তে যাওয়া দেখবা লাগবে, এইচএসসি তে যাওয়া দেখবা সেম কাজগুলো করা লাগতেছে, এই সূত্র মানে এই সূত্র এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রগুলো অবশ্যই মাথায় রাখবে। জিরো এক দুই তার মানে কি একটা দুইটা তিনটা, তার মানে অরবিটাল কটা হবে তিনটা, তিনটা কি কি হবে জিরো মানে কি এস, তাহলে আর শক্তিস্তর কত দাম তিন, কি হবে থ্রি এস। ওয়ান মানে কি শক্তিস্তর তিন হবে, আর ওয়ান মানে কি পি, তাহলে কি হবে থ্রি পি। এখন দেখো দুই, এখানে তো তিন থাকবে, আর দুই মানে অ্যালার্ম দুই মানে কি হবে ডি, মানে আসবে কি থ্রি ডি। এমন করে কিন্তু অ্যালার্ম যদি চার হয় তাহলে কি হবে অ্যালার্ম জিরো ওয়ান টু থ্রি, চারটা। তারপর আমি কি বলবো অরবিটাল সময় কটা হবে চারটা, তাহলে কি ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ। এরকম করেই মূলত এই জিনিসটা চলবে, ঠিক আছে। So, আশা করি আমি যে তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়েছো, ঠিক আছে। আর এর থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে কি তোমার নর্মালি কি এন এর মান যদি এখন আমি চার পর্যন্ত দেখাইলাম এস পি ডি এফ চলে আসছে, তাই না। যদি এন এর মান এখন পাঁচ হয় তাহলে পাঁচ হইলে তখন কি হবে, সেখানে আরেকটা প্রশ্ন দাঁড়ায়। যেমন মনে করো যে কি অরবিটাল থাকবে কিন্তু পাঁচটাই, কিন্তু তোমার কিরকম অরবিটাল যদি এন এর মান যদি ফাইভ হয় তাহলে কি জিরো ওয়ান টু থ্রি ফোরে চলে যাবে না, মানে কি এস পি ডি এফ, এফ এর পর আরেকটা কিছু আসবে, কিন্তু মূলত কি হয় এফ এর পরে আর যাওয়া লাগে না অরবিটালে, কারণ কি মূলত যত এই যে এখানে ধরো যে দুইটা, দেখো এই জিনিসটা ক্লিয়ার করে দিই, এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, ফোরের জন্য এখানে কিন্তু আমি চারটা এক দুই তিন চার, পাঁচ নাম্বার গেলে ওখানে আরো চারটা আসবে, এগুলোর ভিতরে মূলত কি 118টা মৌল জায়গা হয়ে যায়, এই কারণে অরবিটাল এর থেকে আর বেশি লাগে না। বুঝতে পারছো জিনিসটা। তো আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে গেছো, অরবিটাল জিনিসটা নিয়ে পুরোপুরি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে কিভাবে অরবিটালের নামগুলো আসছে, ঠিক আছে। আরেকবার বলি, এন এর মান যদি ওয়ান হয় তাহলে এল এর মান কত হবে,
এন মাইনাস 0 থেকে এন মাইনাস 1, তো এন যদি কি 1 মাইনাস 1 করলেও 0 আসতেছে, তো 0 থেকে 0 মানে কি 0, একবার 0 লিখলেই তো হয়। 0 লিখছি, অরবিটাল 0 মানে কি একটা হবে, একটা অরবিটাল হবে, তো 0 মানে কি এস, তাহলে প্রথম শক্তি স্তর 1, সো 1 এস। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে 2 নাম্বারটার ক্ষেত্রে এল এর মান হবে কি 0 থেকে এন মাইনাস 1, 0 তো আসবেই, আর এন মাইনাস 1 মানে কি 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কি 1, তো 0 আর 1 আসতেছে, অরবিটাল কটা হবে 1 2, দুইটা অরবিটাল, তো দুইটা হইলে 0-র জন্য কি এই যে 2s, আর 1 মানে কি 2p, সেম। 3-এর ক্ষেত্রে কি হইতেছে, এল এর মান কত হবে, মানে কি উপশক্তি স্তর বা অরবিটালে 0 থেকে এন মাইনাস 1 মানে কি 0 আসবে, এন মাইনাস 1 করলে কি লিখতেছে 3 মাইনাস 1 মানে কি 2, তো 0 1 2 এরকম আসবে। তো 0 1 2 আসার পর তার মানে কি 3টা অরবিটাল 1 2 3, শূন্যের জন্য কি 3s 3p 3d, এভাবে করে চলতে থাকবে, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছো। সো এরপরে চলো আমরা পরবর্তীতে আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে। আচ্ছা, সো এতক্ষণ ধরে যতটুকু ভিডিওটা দেখছো তোমরা, এখন যে দেখতেছো এটার মধ্যে অনেক কিছু বেশ কম দেখতেছো, যেমন তখন ছিল দিন, এখন হচ্ছে রাত, কারণ ওই ভিডিওটা আসলে সকালের দিকে নিচ্ছিলাম। এরপরে যে টাইম ছিল না, ভার্সিটি টার্সিটি ছিল আমাদের, মনে করো যে তোমাদের ভাইয়াদেরও তো পড়ালেখা আছে তাই না, তো তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলো করে সময় বের করি। এরপরে হচ্ছে কি আমাদের আবার অফলাইন ব্যাচ আছে, ওখানে স্টুডেন্টস পড়াই। এছাড়া আবার অনলাইনে অন্যান্য ক্লাসগুলো পড়ালেখা করানো, নিজের পড়ালেখা, অনেক প্রেশার। এর থেকে বড় কথা হচ্ছে গরম অনেক প্রচুর, বুঝছো। এই যে রাত্রেবেলা এখন ধরো কয়টা বাজে, আহ এখন বাজে রাতের 9টা, ঠিক আছে। এই ক্লাসটা প্রথম পার্ট যতটুকু দেখছো না, এটা দেখছো সকালের দিকে 7টার দিকে, তখনও ঘামতেছিলাম। এখন যে রাতে 9টা বাজে এখনো লিটারালি ঘামাইতেছি, এমন একটা অবস্থা, বুঝছো। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। তোমরা স্টুডেন্ট হিসেবে এটা চেষ্টা করবো সবসময় তোমাদের খেয়াল রাখেন, ঠিক আছে। অবশ্যই 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 বেশি বেশি করে পানি খাবা, পানি জাতীয় জিনিস খাবা, মানে কি জুস বলো, লেবুর শরবত বলো, যা বলো খাও। শরীরকে হাইড্রেট রাখো, ঠিক আছে, ডিহাইড্রেট গুলা সব মেনটেন করবা। এর থেকে বড় কথা হচ্ছে কি তোমার তরমুজ, ফল, ওগুলো বেশিও খাবা, বেশি বেশি করে যতটুকু সম্ভব। স্যালাইন ট্যালাইন চাইলে দরকার হলে রেগুলার ব্যাগের মধ্যে রাখো, ঠিক আছে। যেই টাইমে ক্লাসটা রেকর্ড করতেছে আজকে হচ্ছে তোমার আজকে হচ্ছে 23 তারিখ, ঠিক আছে। এই ভিডিওটা আমার প্ল্যান আছে 24 তারিখ ছাড়ার, আশা করি 24 তারিখেই আপলোড হবে। সো 23 তারিখে অলরেডি তোমাদের স্কুল বন্ধ চলতেছে, এতটা পরিমাণ গরম। স্কুল তাও খুলবে, অবশ্যই স্কুল তো পুরো বন্ধ রাখতে হবে না গ্রীষ্মকালে, তাই না। খুলবে, খুললে কিন্তু এই গরম নিয়ে ক্লাস করতে হবে, তাই কখন না কখন কে নাকি অসুস্থ হয়েছে বলা যায় না। অবশ্যই নিজেদের খেয়াল রাখবে, এটা মাস্ট, খুবই ম্যান্ডেটরি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, মেইন জায়গায় আসি। মেইন জায়গা হচ্ছে কি আমরা এতদিনক্ষণ যা পড়াইছি সবই ঠিক ছিল, বাট আমি যখন ভিডিও এডিট করতে গেছি ছোট একটা জিনিস দেখলাম, যেটা দেখে আমি খুবই অবাক হয়ে গেছি গা। সেটা হচ্ছে কি ছোট একটা ভুল হয়ে গেছে, ঠিক আছে। ভাইও মানুষ, ভাইয়েরও মাঝে মাঝে ভুল হতে পারে, সো একটা খুবই একটা সিম্পল একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা হয়েছে কি, ভিডিওতে হয়তো বা খেয়াল করছো, এই জায়গাতে একটা কথা লিখছিলাম আমি, যেটা হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। কি লিখছিলাম, যে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই কথাটা আমি লিখছিলাম, তাই না। এই কথাটা লেখার পরে এই জায়গায় আমি লিখছিলাম কি 0 থেকে n-1 পর্যন্ত পর্যন্ত নিয়ে, ঠিক আছে। এই জায়গাতে ছোট একটা ভুল হয়েছে, এখানে আমি তাড়াতাড়ি স্পিডে পড়াচ্ছিলাম, ওই ভার্সিটির মধ্যে এটা হচ্ছে ছোট একটা মিস্টেক হয়েছে। এছাড়া কোনো মিস্টেক নেই, এটা পুরো শিওর থাকে, আমি পুরোটা প্রতি ভিডিও আমি নেওয়ার পরে নিজে চেক করি যে কোনো ভুল বশত কিছু বের হয়ে গেছে কেন কি, বাট কোনো কিছু নেই, রিল্যাক্সে থাকো। ছোট একটা ভুল মিস্টেক এখানে লিখতে যা ভুলে গেছে, কি তাই লিখতে লিখতে তারা বলেছিলাম, তো যাই হোক। এই জায়গাটাতে কি হবে জানো, এই জায়গাটাতে হবে কি উপশক্তি স্তরের সংখ্যা, ঠিক আছে। কি হবে এখানে, তুমি এখানে এই জায়গাটা পুরোটার জায়গায় এখানে একটু নষ্ট করে তোমার যদি নোট করে ফেলে জায়গাটা লিখবা, এই জায়গাটা কেটে কি লিখবা, যে উপশক্তি স্তরের সংখ্যা, ঠিক আছে। উপশক্তি স্তরের সংখ্যাটা কি হবে 0 থেকে n-1 পর্যন্ত, মানে কয়টা উপশক্তি স্তর হবে সেটা ডিসাইড করবে কি 0 থেকে n-1 পর্যন্ত। আগেও বলছিলাম, এখন একটা ছোট একটা এক্সাম্পল দেখা যায়। সাপোজ আমি চতুর্থ শক্তি স্তরের জন্য, ঠিক আছে, শক্তি স্তরের জন্য আমি একটু অরবিটাল বের করবো, ঠিক আছে। অরবিটাল নির্ণয়, এই কয়টা অরবিটাল থাকতে পারে আমার 4 নাম্বার শক্তি স্তর, তাহলে আমার কি হবে, অবশ্যই 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে n-1 মানে কি, n-1 মানে কি, এটা বলতে পারি না আমি যে 4-1 মানে কি 3 পর্যন্ত।
তাহলে এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2, এস পি ডি এফ, এফ এর মান 3। তার মানে কি 3 পর্যন্ত যাবে, 0 থেকে 3 পর্যন্ত। তার মানে কি 4s হবে, 4p হবে, 4d হবে, 4f হবে, 4s, 4p, 4d, 4f। তার মানে কি এই সূত্র দ্বারা কি বুঝাচ্ছি, ইলেকট্রন ধারণ ক্ষমতা বুঝে গেছে না? ভুল হয়ে গেছিল গা, এটা যাই কি লিখবা, উপশক্তি স্তরের সংখ্যা। উপশক্তি স্তরের সংখ্যা কেন বের করে, এইভাবে। ঠিক আছে, এই জিনিসটাই ছিল, আর বাকি সব পারফেক্ট, টেনশন নিও না। ঠিক আছে, তো এখন আমরা আগাবো সামনে। এখন যে জিনিসটা দেখাবো এটাও কিন্তু উপশক্তি স্তরের সাথে রিলেটেড। কি জিনিস, যে তোমার এতক্ষণ ধরে আমরা কি পড়ছি আগের ক্লাসগুলোতে, যে একটা শক্তি স্তর বা একটা কি অরবিট, অরবিটের মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে, তাই না? এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কি একটা উপশক্তি স্তরের মধ্যে কয়টি ইলেকট্রন থাকতে পারে। যেমন মাত্র আমরা কি লিখছিলাম, যে চতুর্থ কক্ষপথে কি কি থাকে বলতো, 4s, 4p, 4b, 4f। আর এখানে কয়টি ইলেকট্রন থাকবে, এখানে কয়টি ইলেকট্রন থাকবে, এখানে কয়টি ইলেকট্রন থাকবে, এখানে কয়টি ইলেকট্রন থাকবে, এই জিনিসটা বের করা শিখাবো। মানে এক কথা বলতে পারে এখনই দেখাবো ইলেকট্রন ধারণ ক্ষমতা উপশক্তি স্তরের। ঠিক আছে, আচ্ছা। তো আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত যা বুঝাইছি, যা ছোট একটা কনফিউশন ছিল ওটা ক্লিয়ার হয়ে গেছে। তুমি এটা টিউশন তো, এটা টিউশন। আচ্ছা, প্রচুর গরম বুঝছো, এই যে মানে সামনে যে এখানে এখানে একটা লাইট আছে, লাইটের আলো টালো ভয়ঙ্কর অবস্থা, আমার অসম্ভব গরম লাগছে। কিন্তু তোমাদেরকে যেহেতু আমি কথা দিছি যে তোমাদের জন্য ফ্রি ক্লাস আনবো আমরা, প্রতিটা সাবজেক্ট বলতে কি এটাকে ক্লিয়ার করে নি, সায়েন্সের সাবজেক্টের। ঠিক আছে, সায়েন্সের সাবজেক্টের সবকিছু ক্লিয়ার, যে ফ্রি টার্গেট রাখে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর কি হায়ার ম্যাথ। ফ্রি ক্লাস আনবো, যেহেতু কথা দিচ্ছি, যতই কষ্ট হোক না কেন কথা রাখবো, আর ওগুলো অবশ্যই আসবে, তোমার টেনশন নিও না। আমার কথা হচ্ছে কি, আমি আমার কথা রাখতেছি তোমাদের জন্য, আমাদের সময় কষ্ট সবকিছুতে ক্লাস নিচ্ছি। আমি চাই তোমরাও যাতে আমাকে একটা কথা দাও, যে তোমরা বাসাতে এই ক্লাসগুলো করবা খুবই সিরিয়াসলি, মনোযোগের সাথে, আর সিরিয়াসলি পড়বা, সিরিয়াসলি পড়বা, সিরিয়াসলি লিখবা, সিরিয়াসলি নোট করে পড়ালেখা করবে, এটা আমার কথা নেই। আমি চাই তোমাদের থেকে কমেন্ট বক্স করে জানো। ঠিক আছে, কমেন্ট বক্সে অবশ্যই তোমরা মেসেজ, মানে কি মেসেজ বলতে কি কমেন্ট লিখবা, যে ভাই আমি দেখছি ক্লাসটা, আমি কথা দিচ্ছি যে হ্যাঁ আমি ঠিক মতো করবো। যারা যারা পড়বা নিয়োগ করতেছো অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, এই জায়গাটা অনেক কথাবার্তা বলছি। এখন হচ্ছে কি যে যেটা বললাম উপশক্তি স্তর, ইলেকট্রন ধারণ ক্ষমতা। ঠিক আছে, আচ্ছা আমাদের এই জিনিসটা কিন্তু ক্লিয়ার, তাই না? চ্যানেলের নাম কি, প্রসেস ক্লাসরুম এসএসসি। এইচএসসি একটা আছে, ওটাতে যাও না, ওইটা বড়দের ক্লাস। তোমরা আগে এসএসসি শেষ করো, এরপরে ওটা চ্যানেল সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এসএসসি ফেসবুক গ্রুপ, এটা ফেসবুক পেজ, শুধুমাত্র কি হোসাস ক্লাসরুম, মানে হোসাস ক্লাসরুমের আন্ডারই সবকিছু আর কি মেনটেন চলে। ঠিক আছে, যাই হোক, আমরা যেখানে ছিলাম যেটা হচ্ছে কি উপশক্তি স্তরের ইয়ে। এখন কথা হইতেছে কি, আমরা তো এতক্ষণ পর্যন্ত এইসব জিনিসপত্র বুঝলাম, যে উপশক্তি স্তর করা থাকতে পারে, কি আসলে বিষয়, এই হইতে শুরু করে প্রথম পার্টেও সবকিছু আমরা ক্লিয়ার করে আসলাম। এখন যখন আমরা আসতেছি সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে, এখন একটা ছক আঁকবো, ওই ছকের মধ্যে যা যা বুঝাবো, যে সব জিনিস লিখবো, যেসব জিনিস বুঝাবো, খুবই মনোযোগের সাথে পড়বা। এটা বিশ্বাস করে তোমার অবাক লাগবে, বাট এটাই সত্যি, যে তুমি যখন এটা করবা, ঠিক আছে, তুমি যখন এখন যে লেখাটা লেখাচ্ছি না, এখন যে পড়াটা পড়াবো, মনোযোগ দিয়ে যদি পড়বো, মনোযোগ দিয়ে যদি বুঝো, তোমার ইন্টারে এইচএসসি তেও, মানে কি এখন তো নাম্বার পাবা পাবা শিওর কনফার্ম, যদি এখন ঠিক মতো বুঝতে পারো, তোমার এইচএসসি ভবিষ্যতে যখন কলেজে উঠবা, কলেজে পরীক্ষার মধ্যে, যে কোনো পরীক্ষার মধ্যে তোমার 10 নাম্বার এখন পড়া হয়ে যাবে। জিনিসটা শুনতে অবাক লাগলে এটাই সত্যি কথা। এখন যে ছকটা বলবে, এই ছকটাই এইচএসসি তে মাঝে মাঝে চলে আসে। ওগুলা কিভাবে আসে না আসে ওগুলো বড়দের হিসাব, কিন্তু আমি জাস্ট ছোট একটা ধারণা দিয়ে রাখলাম, যে এই টপিকটা এখন যেটা পড়াচ্ছে এটা কতটা পরিমাণ ইম্পর্টেন্ট সেটা বুঝাই। সো প্লিজ রিকোয়েস্ট করতেছি, মনোযোগ দিয়ে পড়বা, মনোযোগ দিয়ে ক্লাস করবা। ঠিক আছে, আচ্ছা দেখো, অরবিটালে যে ইলেকট্রনের সংখ্যাটা না, এটা মাথায় রাখবা, যে অরবিটালে ইলেকট্রন সংখ্যা বলি, ইলেকট্রন ধারণ ক্ষমতা যেটা লিখতে মতন বলো, সংখ্যা কত, সংখ্যার সূত্র। ঠিক আছে, সংখ্যাটার সূত্র কি জানো, 2 × 2l+1। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের যেমন কি দেখছি শক্তি স্তর ছিল না, মনে আছে শক্তি স্তর বা কক্ষপথ, তো সেখানে কি ছিল, শক্তি স্তরে
ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করতাম মনে আছে? 2n² দিয়ে কিন্তু। আর অরবিটাল বা বলতে পারো কি উপশক্তি স্তরের ক্ষেত্রে কিভাবে বের করব, এই যে 2 × 2l + 1, এল দ্বারা কি বুঝাইছে সেটা জানো? এটা কিন্তু আগে বলে আসছি, তুমি যদি ক্লাস অবশ্যই মনোযোগ দিয়ে করে থাকো তোমার জানার কথা। এল মানে হচ্ছে কি শক্তি স্তর, না কিন্তু উপশক্তি স্তর। শক্তি স্তর কি দ্বারা প্রকাশ করি আমরা? এন দ্বারা, ঠিক আছে? উপশক্তি স্তর কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা, ঠিক আছে? এই যে এল, সেই এল। এখন তোমাকে আমি যদি বলি যে আমাকে বলো তো চতুর্থ শক্তি স্তরের যে উপশক্তি স্তরগুলো আছে সেখানের জিনিসটা আমি কিভাবে বের করবো, সেই জিনিসটা আমি তোমাকে এখন একটা দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে, ঠিক আছে? এগুলো মুছে দিই। আর একটা কাজ করি, চতুর্থ না দেখে তিনটাই দেখে, চারটাই দেখে, 1 2 3 4 প্রতিটার জন্য দেখে ক্লিয়ার হয়ে যাবে। এখন একটা ছক আঁকবো, মনোযোগের সাথে ছকটা দেখো। প্রথমে লিখি শক্তি স্তর, শক্তি স্তর দিলাম কমপ্লিট। এরপরে দিতেছি আমি কি শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তর, ঠিক আছে? তো কি লেখা যায় সংখ্যাগুলো লিখি যে উপ শক্তি স্তর, ঠিক আছে? উপশক্তি স্তর এই নামটা দিলাম। উপশক্তি স্তর মানে কি এল, শক্তি স্তর মানে কি এন, তাই না? আচ্ছা এরপরে দেখা হয় এখন হচ্ছে কি উপশক্তি স্তরের নাম, উপশক্তি স্তরের কি নাম, এটাও ক্লিয়ার, ঠিক আছে? উপশক্তি স্তরের কি দিয়েছি? শক্তি স্তর দিছি, উপশক্তি স্তর দিছি, এরপরে কি দিছি? উপশক্তি স্তরের নাম দিছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি আমি কিছু, আচ্ছা এই জায়গাটা এটা মুছে দিই। এখন লিখতেছি কি যে তোমার উপশক্তি স্তরের প্রতীক দিয়ে কিছু, উপশক্তি স্তরের প্রতীক। আচ্ছা হাতের লেখা কি বেশি খারাপ হচ্ছে? এটা একটু চেক করে দেখি মোবাইলের পিছনে যে দেখি কোনো দেখা যাচ্ছে নাকি। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে। আর তোমাদের যদি তাও লেখা বুঝতে সমস্যা, আমার কথা যে বলতেছি ওইটাতে মনোযোগ দাও, ঠিক আছে? কথাটা শুনে শুনে এটাও লিখতে পারো তুমি, তাহলে আরো সুবিধা হবে। এছাড়া তোমরা বইতে গেলে, বইতেও আমার আশা করি একটা পেজ ছিল, মানে এরকম একটা সব থাকার কথা তোমাদের বইতেও, ঠিক আছে? সো ওই জিনিসটাও তুমি দেখতে পারো চাইলে, তাইলেও তুমি ক্লিয়ার হয়ে যাবা। বাট অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে এটা খাতার মধ্যেও তুলবা। এই জিনিসটা কেন বলতেছি, কারণ কি খাতা দিয়ে তুলবো, যেটা প্রতিবারই বলতেছি এখনো বলতেছি, নোট করবা, নোট করাটা খুবই ইম্পর্টেন্ট। খাতা তুললে তোমার প্র্যাকটিস হয়ে যাবে সাথে সাথে। আর এটা তো জানোই যে একবার পড়া না, 10 বার পড়া একবার লেখার সময়, খুবই ইম্পর্টেন্ট লেখা। আচ্ছা শক্তি স্তরের নাম দিছি, শক্তি স্তর কি দিলাম? প্রতীক দিলাম। এখন আমি কি দিব জানো? ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? ইলেকট্রন সংখ্যা বলো, বা তুমি চাইলে লিখতে পারো কি ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা। এটার সূত্রটা মাত্র বলছিলাম না, কি হবে? 2 × 2l + 1। দরজা না, দরজাটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে কি দেখো, এইটা যে এখন বের করছি না, এই যে ইলেকট্রন সংখ্যা বা ধারণ ক্ষমতা, এটা কিসের? উপশক্তি স্তরের না? আমি চাইলে উপশক্তি স্তর বা অরবিটালে লিখতে পারি যে অরবিটালে, অরবিটালে ইলেকট্রন সংখ্যা, বা তোমার যদি মন চাই এটা না লিখতে ইলেকট্রন সংখ্যা, তুমি লিখতে পারো ক্লিয়ার বুঝার জন্য অরবিটালে ইলেকট্রনের ধারণ ক্ষমতা 2l + 1। লাস্টে তুমি চাইলে কি লিখতে পারো যে অরবিটে, ঠিক আছে? দেখো অরবিটে ইলেকট্রন একটাই লিখ, ঠিক আছে? ধারণ ক্ষমতা লিখে দিই, ঠিক আছে? এটা কিভাবে বের করছিলাম মনে আছে না? 2n² দিয়ে, 2n²। দেখো জিনিসগুলা আমি মাত্র কি লিখছি, মাত্র জাস্ট উপরের নামগুলো লিখছি, এখনো কাজে যাইনি। যাওয়ার আগেই তোমাকে আমি উপরে জিনিসগুলো কি করবো আগে ক্লিয়ার করবো, ঠিক আছে? কি কি প্রথমেই অবশ্যই মাথায় রাখবা যে তোমাকে আগে এটা ক্লিয়ার থাকতে হবে যে তুমি কোন শক্তি স্তর নিয়ে কাজ করতেছো, তৃতীয় না চতুর্থ নাকি পঞ্চম নাকি প্রথম নাকি দ্বিতীয়। তুমি যদি শক্তি স্তর নিয়ে ক্লিয়ার না থাকো, তুমি কোন শক্তি স্তরে কাজ করতেছো এটা ক্লিয়ার না হলে কিন্তু তুমি এগুলো সবগুলো ভুল হবে। কারণ তুমি দেখো এটার থেকেই কিন্তু মূলত এটা ডিপেন্ড করবে, এইগুলো থেকে বাকিগুলো সব কি করবে ডিপেন্ড করে একটা একটার উপর, কি নির্ভরশীল। তো ধরো তোমার, আমি তোমরা যেহেতু নতুন, মানে নতুন বলতে কি আমি তো বলছি যারা চূড়ান্ত রিভিশন দিচ্ছ সমস্যা নেই, বা যারা আমি পড়াবো ওইভাবে যাতে তোমরা পারো না নতুন ওই হিসাবে, সেই জন্য কি করতেছি আমি ধরলাম 1 থেকে শুরু করি, ঠিক আছে? 1 যদি হয়, ক্লিয়ারলি বুঝো, 1 যদি হয়
উপশক্তি স্তরের সূত্রটা কি, এটা মনে আছে তোমাদের? ওই যে 0 থেকে n-1, তাই না? n-1, তাহলে উপশক্তি স্তরে যদি 1 হয়, উপশক্তি স্তর কয়টা হবে বলতো? 1 যদি হয় তাহলে কি 1 n-1 না, 0 থেকে, তাহলে 1 - 1 তাহলে কত আসে এখানে 0, তাহলে কি 0ই না, তাহলে কি আসতেছে? শুধু 0 আসতেছে, 0 থেকে 0, ঠিক আছে? উপরে লেখাগুলো কি দেখা যায়? ঠিক আছে, আচ্ছা। তো এরপরে কি লিখতেছি, তো উপশক্তি স্তরের নাম এস হইলে এখানে আমরা লিখে রাখিনি, এই জায়গাতে লিখি আরেকবার এস পি ডি 1 0 1 2 3। 0 হইলে কি হবে উপশক্তি স্তরের নামটা? এস হবে, তাই না? এস উপশক্তি স্তরের প্রতীক, প্রতীক বলতে কি বুঝেছি, লিখবো কিভাবে হবে, লেখার জন্য কি লিখবো 1 এস, ক্লিয়ার? অরবিটালে ইলেকট্রন সংখ্যা, কারণ 2 × 12 + 1, এইটা এখন আমি অ্যাপ্লাই করবা। এল এর মানটা আমি কত পেলাম? মাত্র 0 পাইছি না আমি? এল এর মানটা কি আসছে? 0 আসছে না? অ্যাপ্লাই করো 2 × 12 + 1, মানে 2 গুণন 2 × 0 + 1। 2 এর সাথে 0 গুণ করলে কি 0, এখানে কি 1, তাই না? 2 এর সাথে 0 গুণ করলে কি 0 না, চলে গেল না? তাহলে কি থাকতেছে? শুধু 1 থাকতেছে। 2 1 এ কত আসে? 2। ইলেকট্রন কয়টা থাকতে পারে আমার এই উপশক্তি স্তরের অরবিটালে? 2টা, ঠিক আছে? ক্লিয়ার এতটুকু? এখন যদি আমি দেখি অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2n², n এর মান কত? n এর মান চলে আসে 1, ঠিক আছে? n এর মান যদি 1 হয় তাহলে আচ্ছা এই জায়গাতে লিখে দাও, ফুল মুছে দিই, 2n² মানে কি 2 গুণন 2 গুণন 1², 1² মানে 1, 2 1 এ 2, এখানে কি 2 আসতেছে না উত্তর? দেখছো, তোমার প্রথমটা শেষ, এখানে কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা, ক্লিয়ার? তার মানে কি বলতে পারবো, প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে উপশক্তি স্তরের মান 0, উপশক্তি স্তরের নামটা আসতেছে 0, যেহেতু 0 মানে কি এস, উপশক্তি স্তর প্রতীক কি 1s লিখি, ধারণ ক্ষমতা এই সূত্র অ্যাপ্লাই করে দেখলাম কি 2 আসে। অরবিটে বা শক্তি স্তরও আছে কি 2টা মাত্র। তার মানে কি বুঝলাম, যে প্রথম যে শক্তি স্তরটা সেখানে অরবিটাল একটাই থাকে, আর অরবিটালও 2টি ইলেকট্রনই থাকে। তার মানে কি অরবিটাল 2টি ইলেকট্রনই আছে, কারণ তুই যে অরবিটাল তো একটাই। ইয়ে, তুমি এটাও বলতে পারো যে, আরো একটা সহজ উদাহরণ দিই, বাংলাদেশ, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি, বাংলাদেশ বললে বাংলাদেশে গুলো আছে, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে অনেকগুলো ভাগ আছে না, বিভাগ, 8টা বিভাগ আছে, তাই না? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, প্রতিটা বিভাগে বিভাগে আলাদা মানুষ থাকে। এখানে ধরো চট্টগ্রামে কিছু মানুষ থাকে, ঢাকাতে কিছু মানুষ থাকে, আবার কি যশোরে কিছু মানুষ থাকে ধরো, ঠিক আছে? আবার ধরো যে দিনাজপুরে কিছু মানুষ থাকে, ঠিক আছে? এরকম কিছু হিসাব করলাম আমি। এখন কথা হচ্ছে কি, বিভাগ বলো বা জায়গাগুলি যেটাই বলি না কেন, জায়গাগুলোর এক একটা জায়গায় একটা মানুষ থাকে। তুমি যখন বলবা যে কি ঢাকা বিভাগে মানুষ কত, তখন বলবে 2 কোটি বা 2.5 কোটি এরকম মানুষ, তো পুরো বাংলাদেশ হিসাব করি না আমি। কিন্তু যখন আমি বলবো চট্টগ্রামে কতটুকু হিসাব, মানুষ কত, শুধু চট্টগ্রামেরটাই হিসাব করবো, বাকি কোনো ঢাকা যশোর সিলেট কিচ্ছু হিসাব করবো না আমি। কিন্তু যখন তোমাকে বলবে বাংলাদেশের হিসাবে, বাংলাদেশের জনসংখ্যা কত, তখন কিন্তু আমি ঢাকা চট্টগ্রাম সিলেট যা আছে সব যোগ করে টোটাল বা মোটটা বলবো। তার মানে কি একটার আন্ডারে অনেকগুলো আছে ভাগাভাগি করা, এরকমই শক্তি স্তর বলি বা আমরা কি বলি অরবিট, ঠিক আছে? তোমার যদি এরকম হইতো যে দেশ বাংলাদেশ, ভিতরের শহর একটাই ঢাকা, তো ঢাকাতে যতটা মানুষ থাকবে ওইটাই তো বাংলাদেশের জনসংখ্যা হবে, কারণ ভিতরে ঢাকা ছাড়া কিছু নাই, তাই না? কিছুটা ঘটনা এখানে এরকম, যে এখানে ধরো শক্তি স্তর থাকে, শক্তি স্তরের ভিতরে থাকে ধরো যে কি 10টা ইলেকট্রন সাপোজ, ওই 10টি ইলেকট্রন যে শক্তি স্তরের মধ্যে, শক্তি স্তরকে আবার ভাগাভাগি করে শক্তি স্তরের আন্ডারে থাকে কি উপশক্তি স্তর, কয়েকটা ভাগে 2টা বা 3টা 4টা, একটাও থাকতে পারে। ওই শক্তি উপশক্তি স্তরে যতগুলো ইলেকট্রন আছে সবগুলো উপশক্তি স্তরের সবগুলো ইলেকট্রন যোগ করলেও কিন্তু তুমি মোট শক্তি স্তরের ইলেকট্রন পেয়ে যাবে। চেষ্টা করছি আমি বিভিন্ন এক্সাম্পল দিয়ে বুঝাইতে, আশা করি তুমি ক্লিয়ার হয়ে গেছো। তাও চলো আমরা সামনে আগে, তাহলে আরো ক্লিয়ার হবে। প্রথম শক্তি স্তরের কাজ দিলাম, দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে ধরে বের করবো। দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে কি সেম সূত্র 0 থেকে n-1, এখানে আমি কি এনার জায়গায় 1 লিখবো না, 2 না, এনার মান ধরতে সেম, এখন কি লিখবো 2, 2 - 1 মানে কি 1, তাহলে কি 0 থেকে 1 মানে কি 0 আর 1, তার মানে কি এখানে উপশক্তি স্তর কয়টা থাকবে 2টা, একটা কি 0, আরেকটা কি হবে 1,
ঠিক আছে, শূন্য আসতেছে, একও আসতেছে। শূন্য যদি আসে, শূন্যের নাম আমরা কি দিচ্ছি, এস। এক যদি আসে, একের নাম কি, টি। টি এস আসছে, টি এস। আচ্ছা, এখন এখানে দেখি লেখার সময় কিভাবে লিখবো। এখন কি আমি এখানে ওয়ান এস লিখবো? মোটেও না। এটা কি ওয়ান আসছে, এখানে তো দুই, তো টু এস লিখবো আমি এখানে, তাই না? টু এস। ঠিক আছে, টু এস এর পরে তাহলে আমি এগুলো পরে আসতেছি, এটা আগে শেষ করি। টু এস আসলো, টু এস আসার পরে এখন এই সূত্রটা অ্যাপ্লাই করবে এখানে, তাই না? এই সূত্রটা সেই এল এর মান কত আমি ধরতেছি, এটা কি জিরো। এখন এল এর মান, এটার ঘরটাকে শেষ করতেছি না, এল এর মান জিরো যদি ধরি এখানে, তো একই ঘটনা। দুই আর ইন্টু হচ্ছে জিরো যোগ এক, দুই শূন্য তো শূন্য গেল না, থাকে কি হাতে এক, দুই একে দুই, তাই না? ক্লিয়ার? এখন ধরে এটাতে আসছে, পি এর মান আমি এখন কিভাবে প্রতীকে লিখবো, সূত্র প্রতীকে সেম টু, এটা কিন্তু টু এর আন্ডারে পুরাটা, এটা মাথায় রাখবেন। কেন পুরাটা? কেন দুইটা আসছে এখানে সংখ্যা, হয়ে যায় জিরো থেকে এন মাইনাস ওয়ান, কি জিরো থেকে ওয়ান। তাহলে আমি কি বলতে পারি যে টু পি, ক্লিয়ার না ব্যাপারটা? টু সিম্পল, টু পি যদি হয়, এখন আমার এখানে অ্যাপ্লাই করবো এই জায়গাটাতে। এল এর মান এখন কত? বলতে এল এর মান হচ্ছে ওয়ান। ওয়ান যদি হয় তাহলে কি টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান। দুই একে কি আসে, দুই যোগ এক কত আসবে, তিন, তাই না? তিন আসতেছে না, তাহলে কি ইন্টু দুই ছিল, এখন আবার কি দুই ইন্টু তিন আসছে, কারণ এই দুইটা এসে কি যোগ হচ্ছে না, এখানে দেখছো জিনিসটা ক্লিয়ার হলো। সূত্র এটা, এই সূত্রটার মধ্যে কি করতেছে, এল এর জায়গায় এক বসাইছে, তাহলে কি হবে, দুই একে দুই, ব্রেক, দুই একে দুই যোগ এক বলে কত হবে, দুই যোগ এক করলে তিন, তিনের সাথে বাইরে যে দুইটা গুণ করতেছে, তিন দুগুণে কত হবে বলতো, ছয় না? তাহলে এখানে কত আসতে পারে এটা, ছয়। ঠিক আছে, এখন তুমি আমাকে একটা কথা বলো, এতটুকু পর্যন্ত কি বুঝছো নাকি? আমি আশা করি এতটুকু পর্যন্ত তোমার বুঝে যাওয়ার কথা। এই জিনিসটা দেখছো, এই জিনিসটা এতটুকু ক্লিয়ার। এখন আমি এই জায়গাতে যাব, ঠিক আছে? এই জায়গাটা চিন্তা করে, এই জায়গাটার সূত্রটা কি, জায়গাটা বের করতে সূত্র হচ্ছে টু এন স্কোয়ার। অরবিটের কথা বলছি, মানে পুরো শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা, তাহলে টু এন স্কোয়ার যদি বসাই এখানে, এন এর মান কত দেখো তো, দুই না? টু এন স্কোয়ার, এন এর জায়গায় কত লিখবে, এখানে দুই লিখবো। দুই লিখবে, দুই দুগুণে কত হবে, চার। আর দুই এখানে, চার দুগুণে কত হবে বলতো, আট, তাই না? এই ঘটনাই তো বলবো। তাহলে এখানে কত, এটার মান, এই জায়গাটাতে মান কত আসতেছে, আট। এখানে কি আট লিখবো না? তুমি যোগ করে দেখো তো, এখানে দেখছিলাম, আমি বলছিলাম না, মনে আছে, যে বাংলাদেশের জনসংখ্যা যদি বের করতে যাই, শুধু কি আমি ঢাকার নিবো নাকি শুধু চিটাগাং নিবো, আমি কি সবগুলা নিবো না একসাথে? সেই যে অরবিট বা শক্তি স্তর, ভিতরে কি কি থাকতেছে, উপশক্তি স্তর। এটা একটা উপশক্তি স্তর, এটা একটা উপশক্তি স্তর। তো ওদের মোট ইলেকট্রন সংখ্যা যদি যোগ করি, তাইলেই তো অরবিট বা শক্তি স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা বের হয়ে যাবে না? দেখো, ছয় যোগ দুই কত আসে, আট। এভাবে হচ্ছে মূলত কি নিয়ম। ঠিক আছে, এতক্ষণ আমি ভেঙে ভেঙে বুঝাইছি, এখন একটু স্পিড আগাবো তিন আর চার বের করার জন্য। ঠিক আছে, তিন হবে এতটুকু, আমাদের পুরোটা পুরোটা মুছে আমার চাইতে দিত করে। এটাই হচ্ছে আমাদের আজকে ক্লাসে শেষ পর্যায়ে। সো টেনশন নিও না, অনেক কিছু পড়াইছি। তোমাদের যদি ভিডিওটা লাগে যে বেশি প্রেশার হয়ে যাচ্ছে, বেশি প্রেশার বলতে কি, দেখো সময় যেহেতু কম, তোমাদের নাইনের বছর পড়াও এখনই পড়াবো, তাই না? নাইন টেন সবতেই দুই চার মাস পাঁচ মাসই পড়াবো। এখন কোন মাস, আগস্ট, এপ্রিল শেষ পর্যায়ে, ধরি মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বর থেকে তো ওইটাই শুরু করবো, বলছিলাম না? ওই জুন, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মে, জুন, জুলাই, 4 মাস আছে মাত্র। 4 মাসের ভিতরে আমার টার্গেট কি, এই পুরাটা সিলেবাস শেষ করা, পুরা বোর্ড বই। তার মানে কি, নাইন টেন 2 বছরের পরে 4 মাসে করতে গেলে একটু তো ফার্স্ট আগাইতে হবে, এছাড়া তো উপায় নেই, তাই না? যারা দিবি সেই জন্য আমি আগাচ্ছি হবে, যারা একবারে নতুন তারাও যাতে বুঝে, যারা পুরা তাদেরও যাতে অত বেশি বোরিং না লাগে, তারাও যাতে একটু স্পিড আগাইতে পারে। আমি একটু মিডিয়ামে চলতে চেষ্টা করতেছি, বেশি স্লো যাচ্ছি না, কারণ বেশি স্লো গেলে আমি শেষ করতে পারবো না। বেশি ফাস্টও যাচ্ছি না, কারণ তাহলে যারা একবারে নতুন বা যারা এই যে চ্যাপ্টার গুলোতে যারা নতুন আর কি, যারা করেনি ওরাও বুঝতে পারবে না। সেই জন্য আমি কি একটু মিডিয়ামে যাওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে, সবার ভালোর জন্য। তো এই জন্যই তোমাদের যদি কারো বেশি বোরিং লাগে, তারা একটু ফাস্ট করে দেখতে পারো, ঠিক আছে? জিনিসটা আরো বলে, যদি তোমাদের কারো ক্লাসটা লাগে যে না এই পড়াগুলো তো পারি, বোরিং লাগতেছে, তাহলে তুমি একটু স্কিপ করে যেতে পারো। বা তুমি চাইলে 2x 3x কিন্তু অপশন আছে ইউটিউবে, সেইটা অপশন সেট করেও তুমি সামনে আগায় যেতে পারবা ইজিলি, মানে স্পিডে কথাগুলো চলবে আর কি। আর যদি তোমার কাছে লাগে যে না
তুমি অনেক স্লোর ক্যাটাগরিতে আছো। স্লো ক্যাটাগরি মানে তুমি অনেক পিছায় আছো ওই ক্যাটাগরিতে। তুমি এখন ইয়ে করলে বুঝতেছো না, পড়া বেশি লাগতেছে, ফাস্ট হয়ে যাচ্ছে সাজ্জাদ ভাই পড়া। তাইলে তুমি চাইলে একটু স্লো করে দেখতে পারো। স্লো একটা পড়া ধরে একটু স্পিডে গেছে গা, আবার 5 সেকেন্ড পিছিয়ে আনো, পিছিয়ে না আবার করো। বাট তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোন দলে আছো। স্লো এর দলে থাকলে যা বললাম ওই কাজ করবা, স্পিডে দলে থাকলে যেটা বললাম ওই স্পিডে দলের কাজ করবা। তাহলে দেখলে না মিডিয়াম সাজ্জাদ ভাই আপনার পড়া ঠিক মতোই বুঝতেছি, ঠিক মতোই চলতেছে, তাহলে তো মাশাল্লাহ। 3 ক্যাটাগরির মানুষের কি কি করতে হবে ক্লিয়ার করে দিচ্ছি, So, আশা করি প্রবলেম হবে না। আর এর থেকে বড় কথা হচ্ছে কি, যে তুমি যদি প্রথম 2 ক্যাটাগরিতে থাকো, আমি মনে করি না তেমন একটা সমস্যা হবে তোমার। বাট তুমি যদি এই যে লাস্ট যে মানে লাস্ট বলতে কি পিছিয়ে যাওয়ার ক্যাটাগরিতে থাকো আর কি, যে পড়া এখনো শেষ হয় নাই, বা সাজাদ ভাই আপনি যেভাবে বলতেছেন এটা একটু আমাদের জন্য ফাস্ট হয়ে যাচ্ছে আর একটু স্লোলি পড়াইলে ভালো হয়, তাইলে আমি মনে করি যে কি তোমার আরো বেশি পরিমাণে নিজেকে পরিশ্রম দেওয়া দরকার, নিজের বেশি সময় দেওয়া দরকার পড়ার ভিতরে, বুঝছো? কারণ কি, ফার্স্ট তো আমি বললামই বেশি ফাস্ট বা বেশি স্লো হইতে পারতেছি না, মিডিয়াম হচ্ছে সবার জন্য। এখন কথা হচ্ছে কি, তুমি যদি লাগে যে না তোমার হিসাবে আমি বেশি ফাস্ট হয়ে যাচ্ছি, মানে কি তুমি পড়া পিছিয়ে আসছো বা তুমি একটু স্লোতে চলো, তাইলে কিন্তু তোমার একটু কষ্ট করতে হবে বেশি। একজন 8 ঘন্টা পড়লে তোমার ওই জায়গায় পড়তে হবে 12 ঘন্টা, মানে একটা এক্সাম্পল দিলাম আর কি। তো যদি দেখো 8 ঘন্টা পর তোমার 12 ঘন্টা পড়তে হবে, কারণ কি তোমার একটু পরিশ্রম বেশি করা লাগবে। তোমার এই ভিডিওটাই মনে করো যে কি সেম ভাবে না দেখে তোমাকে একটু বললাম না যে একটু তোমার যদি লাগে বেশি ফাস্ট হয়ে গেছে, আমি তুমি বুঝতে পারতেছো না, একটু পিছিয়ে যাবা। পিছিয়ে গেলে তো আবার যখন আগাবার সময় তো চলে আসছে, সময় তো তোমার সাথে আটকে আনে, তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, ঠিক আছে? যে অনেক কথাবার্তা বললাম, আরো পরে ব্যাক করি। 1 গেছে, 2 গেছে, ক্লিয়ার? 3, 3 এর যদি কথা বলতে যাই, প্রথমে কি আমরা এই কাজটা করবো, মানে এই জায়গাটাতে আমি কাজ করতেছি। এখন কত হচ্ছে, কি এন এর মান কত হবে? 3। 3 - 1 কত হবে? 2, তাই না? 3 - 1 2 মানে কি 0 থেকে 2 পর্যন্ত, 0 1 2, কি হবে? 0 1, নিচে কি হবে? 2। নিচে লেখাগুলো কি দেখা যায় বোর্ডের? দেখি তো। হ্যাঁ, ক্লিয়ার আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আদার লেখাটা একটু খারাপ, এটা একটু সমস্যা, এই সমস্যা ক্লিয়ার আছে আল্লাহর মধ্যে। 0, 0 হইলে কি 0 জায়গায় কি মান লিখতে পারি আমি? 0 এর মান s লিখলাম। 1 এর মান কি? p, p লিখলাম। 2 এর মান d, d ও লিখে দিলাম, ঠিক আছে? এখানে যাই উপশক্তি স্তর প্রতীক। উপযুক্ত স্তর প্রতীক লেখার সময় তোমাকে দেখতে হবে কি তুমি কোন শক্তি স্তরে আসো। তুমি কি 2 নম্বর লিখবে এখানে? না। 1 লিখবা? না। তুমি যে শক্তি স্তর আছো সেটা শক্তি স্তর কোনটা? 3, 3s 3p 3d লিখে দিলাম, ঠিক আছে? এখন সেইখানে তোমাকে এখানে দেখতে হবে কি সূত্র কোনটা এটা? 2 × 12 + 1। আচ্ছা, এগুলো মুছে 2 × 12 + 1। এল এর মান কত? দেখো এল এর মান কত? 0 এর জন্য আমি কাজ করি, 0 এর জন্য যদি কাজ করি, যোগ 0 এখানে গুণন 2, 2 0 কত হবে? 0 + 1 গুণন 2, তো 0 আর 1 যোগ করলে কত হবে? 1। 2 একে কত হবে? 2, এটা কি উত্তর? এখানে কত হবে তাহলে? 2। এখন ধরো এল এর মান হবে কি 1, 1 যদি এই জায়গায় নিয়ে যাই, দেখো 2 একে 2 যোগ কি 1, বাইরে এখানে 2, এখানে 2 লিখে দিন, তো 2 আর 1 যোগ করলে কত আসতেছে? 3। তাহলে কি 3 দুগুণে কত হবে? 6, তাই না? গুণ তো পারবো আশা করি, তাই না? এখানে তো সমস্যার কথা না তোমাদের। আচ্ছা, এরপরে 2 করলাম। এখন কি এল এর মান কত? এল এর মান কত? এখন লাস্টে 2, 2 এর জন্য আমি এখন কাজ করবো এখানে। 2 গুণন কত হবে? 2, তো 2 দুগুণে কত বলতো? 4 যোগ 1, বাইরে 2 2 চলে আসে, 4 আর 1 যোগ করলে কত হবে? 5। তাহলে 5 ভিতরে ব্রেকেটের আর বাইরে হচ্ছে 2, তাহলে 5 দুগুণে কত হবে? 10। এটা 10, ক্লিয়ার? এটার সূত্রটা তাহলে তুমি দেখো তো 2 ভাবে বের করা যায়। 2n², তা n এর মান কত? n এর মান হচ্ছে কি আমার? আচ্ছা, এখানে দেখো n এর মান কত? 3। তাহলে 2n² মানে কি? 2n² মানে কি? 2 × 3², 3 3 9, 9 দুগুণা 18। এটার উত্তর কত হবে? 18। আবার এখানে যোগ করো সব 10 আর 6 যোগ করলে 16, 16 আর 2 যোগ করলে কত? 18। এই যে 18 বের হয়ে গেছে। তার মানে কি শক্তি স্তর এটা,
অরবিটাল আসতেছে ওর কি হিসাব করে আমি দেখলাম কি তিনটা এস পি ডি এফ। ওই এস পি ডি এফ এর প্রতীক কিভাবে লেখা যায় এটাও লিখলাম। প্রতিটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা, ওইটাও দেখলাম যে এস অরবিটালে থাকবে দুইটা, পি অরবিটালে থাকবে ছয়টা, ডি অরবিটালে থাকবে 10। এখানেও দেখো এস অরবিটালে দুইটা, পি অরবিটালে ছয়টা, ফিক্সড, বুঝছো? তুমি চতুর্থ শক্তি স্তর বলো বা পঞ্চম শক্তি স্তর বলো বা দ্বিতীয় শক্তি স্তর বলো না কেন, এস অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা? দুইটা। এখানে লিখে দিই এটা, এস অরবিটালে ইলেকট্রন থাকে দুইটা, এটা মাথায় রাখবো। পি অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা? ছয়টা। ডি অরবিটালে ইলেকট্রন থাকে সবসময় কয়টা? এটা কিন্তু নোট করে লিখবে, এই জিনিসগুলো নিচে থেকে নোট করে লিখবা। 10টা। এফ অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা? 14টা। এই জিনিসটা মুখস্থ করে রাখতে পারো। কেন মুখস্থ বলতেছি? তাহলে তোমার এমসিকিউ এমসিকিউ আসলে না, তুমি দেখো হিসাব করেই কিন্তু আমরা বের করছি 2 6 10। দেখছো এস এ 2, পি তে 6, ডি তে 10। আবার দেখো এস এ 2, পি তে 6, এস এ 2, এগুলো ফিক্সড। যে দেখছো এস এ 2, পি তে 6, ডি তে 10। এফ এখন আমরা আসলে পরের অরবিটাল গুলোতে গেলে আসবো। 4 নাম্বার অরবিটাল নিয়ে কাজ করলে আসবে, একটু পরে 4 নাম্বার টেনও করবো, টেনশন নিও না। তো এই জিনিসগুলো হিসাব করে বের করতে পারবা, কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তুমি যখন প্রফেশনাল হয়ে যাবে বা বলতে প্রো হয়ে যাবে, বলে না অনেকে, তোমরা হয়তো অনেকে গেমস খেলো, বলে না পাবজিতে প্রো, পাবজিতে নুব। এখন তোমরা নুব অবস্থায় আছো। যদি তুমি প্রো অবস্থায় থাকো, যারা ভিডিওটা দেখতে চালে তো ভালো, যারা নুব অবস্থায় আছো তারা কি করবো, প্র্যাকটিস করতে করতে এক পর্যায়ে যাবে কি মুখস্থ করে ফেললে এমসিকিউ আসলে ইজি। যে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে এমসিকিউ দেখছো তো? আচ্ছা, জানি তো ডি অরবিটাল থেকে 10, 10 লাগাই দিস, আচ্ছা 1 সেকেন্ডের কাছে তুই হিসেব টিসাব করে সময় নষ্ট করে দরকার আছে নাই। এই হচ্ছে কথা। এইভাবে করেই মূলত ডিবেটটা করতে হয়। এই দেখছো অরবিটাল তিনটা, 3 অরবিটালে 3টা, এখানে থাকে কিছু ইলেকট্রন, এখানে থাকে কিছু ইলেকট্রন, এখানে কিছু ইলেকট্রন, সব ইলেকট্রন যোগ করলে অরবিটাল গুলো যে একটা অরবিটাল আন্ডার আছে, অরবিটাল মোট ইলেকট্রন সংখ্যাটা কি বের হয়ে যাবে, এই আর কি। ঠিক আছে, দেখি তো ভিডিও কি চলতেছে? চলতেছে। আশা করি কোনো কল টল আসেনি এখনো। আচ্ছা, যেটার ভয় ছিলাম দেখছো ওইটাই হইছে। বুঝলাম না যে ফোন আসেনি আসেনি, সাথে সাথে একটা ফোন আসছে আর গেছে। আচ্ছা যাই হোক, আমরা যেখানে ছিলাম এই জিনিসটা কেন, আমি জিনিসগুলো লিখে ফেলছি দেখছো, এরপরে দিয়ে তোমরা লিখে নাও। আচ্ছা সমস্যা নেই, আরো প্রথম থেকে বলি। 4, ঠিক আছে, 4 যদি হয় আমার কাজ কি 0 থেকে n-1, তাই না? 0 থেকে n-1 যদি করতে যাই, এখানে দেখো তো তোমার কি হবে, 0 থেকে n-1, এটা কিন্তু হাই টাইম। n এর মান কত? 4। এখন কি n এর মান কি 4 না? দেখছো 4 হলে কি বিয়োগ করে 3 আসতেছে না? তাহলে কি 0 1 2 3, দেখছো 0 1 2 3 আসছে না? এখন কথা হচ্ছে কি, এইগুলা যদি আসে, 0 মানে কি এস, 1 মানে কি পি, 2 মানে কি বলতো, 2 মানে কি ডি না, ডি, 3 মানে কি বলতো, 3 মানে এফ। এগুলো চেষ্টা করবো কিন্তু বলছি ইনফরমেশন চেষ্টা করবো মুখস্থ করে ফেলার, তাহলে তোমার জন্য অনেক সুবিধা হবে। এফ ক্লিয়ার? এখন আমরা কি তাহলে প্রতীক কি, তুমি এখানে কি 2s 2p এগুলো লিখবা না, তোমার কাজ করতেছো তুমি 4 নিয়ে, 4 আন্ডারে তো 4ই তো লিখবা, তো 4s 4p 4d 4s। ঠিক আছে, কিসে? আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে 4s 4p 4d 4s। এখন কথা হচ্ছে কি আছে, এই জায়গাগুলো মুছে তাহলে আরেকবার বলি। আমরা কি জানতাম মনে আছে যে তোমার 4s 4f 4p এগুলা যেগুলা, এগুলো প্রতিটা জিনিস এখানে লিখছিলাম আমরা 2 6 10, 2 6 10 কিন্তু আগে বের করছি একবার, তাই এখানে বের করতেছি 2 6 10 লিখে দিলাম। এফ নিয়ে আগে বের করি নাই, এখন এফ নিয়ে বের করবো। ঠিক আছে, এখন তুমি আমাকে একটা কথা বলো যে এফ, তাই না, এফ এর মানটা কত, উপস্থিতির মানটা কত 3 না? তাহলে কি এল এর জায়গায়, মানে এল এর মান কত 3, মানে এফ নিয়ে যেহেতু কাজ করবো, এফ মানেই তো 3, এল এর মান 3 না? এফ নিয়ে কাজ করতে গেলে আমরা কি লিখবো, 2 ইন্টু 3 প্লাস 1। 3 দুগুণে কত হবে বলো তো 6, আর প্লাস 1 মানে কি প্লাস 1, 6 যোগ 1 যোগ করলে কত হবে 7। তাহলে আমি 7 লিখতে পারি না? আর 7 আর 2 বাইরে 2টা গুণ করলে কত হবে, 7 দুগুণে কত হবে 14। আমি এখানে 14 লিখতে পারি না? এই 14 দেখছো, এই যে 14, এইগুলো না ফিক্সড, বুঝছো? তাও তোমার যদি মন চায় বের করতে পারো, বাট আমি চেষ্টা করবো, বারবার বলবো চেষ্টা করো যে প্রো যাতে হয়ে যাও, মুখস্থ যাতে থাকে, ইজিলি করতে হবে। 2n² সূত্র এখানে, 2 ইন্টু n², এর মান কত 4, মানে কি 4²। 4² মানে কি বলতো 16।
16 দুগুণে কত হয় বলতো? 32 না? তাহলে আমি কি বুঝলাম, এখানে মান কত হবে বলতো? 32। এখন এখানে যোগ করে দেখো 32 আসে নাকি? সেম 32 আসবে। 14 আর 10 যোগ করলে কত হবে? 24। 24 আর 6 যোগ করলে কত হবে? 30। 30 আর 2 যোগ করলে কত হবে? 32। এই হচ্ছে হিসাব, ঠিক আছে? এই জিনিসটা শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা তোমার এন এর মান মানে কি, শক্তি স্তর 1 2 3 4 4টা দেখাইছি। বইয়ের মধ্যেও মনে হয় 4টেই দাও আমি দেখছি, সো সমস্যা নেই। বেশি থাকলেও একই নিয়মই হবে, টেনশন নিও না। কম থাকলেও তো সমস্যা নেই, বেশি পড়াই দিলাম। সো আজকে মূলত এতটুকু পর্যন্ত আমরা রাখবো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই এই কথাটা বারবার বলবো, বাসায় বেশি বেশি পরিমাণ প্র্যাকটিস করবা। প্র্যাকটিস যদি না করো, কি পরিমাণ যে ক্ষতি তোমার হবে তুমি এটা বুঝতেও পারবা না। সময় চলে যাবে, ঠিক আছে? সময় চলে যাবে, সময় তোমার জন্য অপেক্ষা করবে না। শেষ মুহূর্তে যায় দেখবা তোমার পড়া অনেক কিছু বাকি, ঠিক আছে? আরেকদিন এখন একটা ভিডিও ভাবতেছি বানাবো তোমাদের জন্য, যে আমার ক্লাস 10 এর জার্নিটা কেমন ছিল, এসএসসি জার্নিটা। যাই হোক, সমস্যা নেই, ভালো থেকো, বেশি বেশি প্র্যাকটিস করো। এই ক্লাসটা আশা করি নোট করে ফেলছো। পরের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, বেল নোটিফিকেশন অন করবা, আশা করি তোমরা এটা জানোই। আর হচ্ছে কি, আমাদের যে ফেসবুক পেজ অবশ্যই ফলো দিবা, লাইক দিবা। আর অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, নাম তো আচ্ছা গেছে কেমন ছিল, সমস্যা নেই, হোসেস ক্লাসরুম এসএসসি আর কি, সেখানে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবে। বেশি বেশি তাহলে তুমি শিখতে পারবা, বেশি বেশি একটা পড়ালেখার পরিবেশে আসবা, ঠিক আছে? তো ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।